দাঁড়াইছি সবাই দাঁড়াইছি দাঁড়াচ্ছি স্যান্ডউইচ বার্গার তারপরে হচ্ছে কি বলে বন সবগুলোর মজা এটার মধ্যে আছে যদি আপনি মাথায় ঢুকায়া খাইতে পারেন। তো ওয়েদারটা কিন্তু মেঘলা অবশ্য মেঘ আছে, রাস্তায় কি জ্যাম আছে কিনা জানি না। এতক্ষণে তো ভাইদের চলে আসার কথা, বেসিক্যালি তারা তো অনেকক্ষণ আগে আমারে বললো, প্রায় 15 মিনিট হয়ে গেছে। যাই সামনে গিয়ে একটু দাঁড়াই দেখি ওনারা আসুক, তারপরে একবারে মুভ করি একসাথে। কমিউনিকেটরটা ততক্ষণ একটু চালু করে কানেক্ট করে নেই ফোনের সাথে, কারণ দেখা যায় অনেক টাইমে ইমার্জেন্সি কিছু ফোন আসে, ইমার্জেন্সি ফোনগুলো পিক করতে হয়, যার জন্য কমিউনিকেটরটা খুবই দরকার পড়ে। আসলে বৃষ্টি হইলে রাস্তাঘাটে, বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাটে একটু জ্যাম থাকে, এমনিতেই ফ্রাইডে এই দিকটায় যেহেতু জনসমাগম বেশি, মামা দেখ খেলাও না, জনসমাগম বেশি হওয়ার কারণে হচ্ছে গিয়ে ফ্রাইডেতে এই রাস্তাটা বেশি রাশ থাকে। কারণ হচ্ছে গিয়ে যারাই চাকরিজীবী আছে না কেন, শুক্র শনিবার তাদের অফ ডে থাকে, তাই দেখা যায় হচ্ছে গিয়ে তারা এই শুক্র শনিবারটায় ফ্যামিলির জন্য সময় রাখে, সময় পার করে ফ্যামিলিকে নিয়ে। তো যার জন্য এই টাইমটায় বিশেষ করে একদম এই সন্ধ্যার আগ মুহূর্তেটায় মানুষজন বাসা থেকে বের হয়। আর যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে তার জন্য তো আরো বেশি বের হচ্ছে। হাইওয়েতে বাইক চালানোর জন্য যেমন এক্সপিরিয়েন্স দরকার পড়ে, সিটিতেও বাইক চালানোর জন্য ওই রকম এক্সপিরিয়েন্সের দরকার পড়ে। কারণ হচ্ছে সিটিতে রাশটা বেশি, কেউ ডাইনে চাপ দেয়, কেউ বামে চাপ দেয়, কেউ রাস্তায় হঠাৎ ব্রেক করে ফেলে, এই যে যেমন মাঝখান দিয়ে ওভারটেক করতেছে। সো এরকম অনেক কিছু হয়, যার জন্য অনেক টাইমে শুধু এক্সপিরিয়েন্স যে হাইওয়ে রাইডারদের দিয়ে হইতে হবে তা না, আপনার শহরে চালানোর জন্য আপনার এক্সপিরিয়েন্স ভালো হইতে হবে। আসার সময় তেমন একটা রাশ পাই নাই, বাট হচ্ছে গিয়ে অপোজিট সাইডে দেখা যাচ্ছে যারা রামপুরা গুলশান বনানীর দিকে যাচ্ছে ওই সাইডটাতে রাশ আছে, তার মানে হচ্ছে আওয়ার টাইমেও আমরা জ্যাম পাবো না, কারণ এই রাশগুলো, এই যানজটগুলো শেষ হয়ে গেলে আমরা রাস্তা ফ্রি পাবো। আর চলে আসছি অলরেডি আবুল হোটেল, কোমর ফারুক ভাইরা এবং পিছনে হচ্ছে গিয়ে মার্ক সবুজ ভাইরা আছেন। উনি একটু পিছনে জ্যামে পড়ছিলেন, যার জন্য উনি একটু পিছিয়ে হয়ে গেছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, অলরেডি রাজারবাগ ক্রস করতেছি। আমার এসএসসি এক্সামটা আমি এখানে দিছিলাম। সো মনে পড়ে দিনগুলো, তখন বাইক নিয়ে আসতাম স্কুল, এই রাজারবাগ স্কুলের যত স্যাররা ছিল সব আমার দিকে তাকায় ছিল যে এই বাচ্চা ছেলে এসএসসি এক্সাম দিতে আসছে বাইক নিয়ে। সো ওই টাইমের কথা, এবং তখন থেকেই হেলমেট পরতাম। বাট ওই টাইমের একটা ক্যালকুলেশন স্যাররা মেজারমেন্ট করতে পারে না যে এই ছেলে এসএসসি পরীক্ষা দিতে বাইক নিয়ে আসছে। সো আমি তো অনেক ছোটোবেলা থেকে বাইক রাইড করি, যার জন্য উনি ঠিকঠাক মতো মেজারমেন্টটা করে উঠতে পারে নাই। চলে আসছি আমরা, নাকি সামনেরটা নাকি ওইটা? দাঁড়াইছি সবাই দাঁড়াচ্ছি ওই পাশে যাচ্ছি আমরা, ওই যে সিগন্যাল দিছে, ওই যে সব একসাথে আমরা দাঁড়াচ্ছি, এই যে সব দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি এখানে, আমি বললাম দাঁড়াচ্ছি, বলছি আপনাকে আমি দাঁড়াবো, আঙ্কেল, আমি এখানে দাঁড়াবো। দেখেন আপনি কি হচ্ছে, আমরা দাঁড়াচ্ছি, বলছি তো দাঁড়াচ্ছি তো। আরে কি একটা জিনিস শুরু করলেন বলেন, দাঁড়াচ্ছি তো আমি বলছি। আমরা সবাই দাঁড়াইছি এখানে, আমরা কথা বলার জন্যই দাঁড়াইছি, দিচ্ছি সব কিছু দিব। বাড়ি কোথায়, বাসা কোথায়? নতুন বাজার। আচ্ছা, নতুন বাজার। জি। ফগ লাইট দেখা লাগাইছেন কেন? ফগ লাইট না, আমার এই লাইট নষ্ট হয়ে গেছে, দেখেন মিটারও ভাঙা। অনুমতি আছে লাগা? কাগজ লাগবে, দিচ্ছি, ভিতরে যান।
আমাদের এখানে আজকে একটা বার্থডে প্রোগ্রাম। রাগ করেন নাই, সব কিছু আছে, দেখাবো সব কিছু। রাস্তার মাঝখানে যেভাবে উনি আমাকে আটকাইছে আমি খুব ভয় পাইছি, আসলে এইভাবে আটকাবে আমি ভাবি নাই। যাই হোক, কাগজপত্র চেক করছে, ছেড়ে দিছে এবং কাগজপত্র ঠিকঠাক, এই কাগজপত্র ঠিকঠাক থাকলে আর কোনো ঝামেলা নাই। আমারটা অবশ্য চেক করে নাই, সবুজ ব্যাগটা দেখছে। আমরা চলে আসলাম। এই লোকটা হচ্ছে রাস্তাঘাটে থাকা পাবলিক, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় খায় স্যান্ডউইচ, বার্গার, তারপরে হচ্ছে কি বলে বন বন। সবগুলোর মজা এটার মধ্যে আছে, যদি আপনি মাথায় ঢুকাইয়া খাইতে পারেন। পিজ্জা খাচ্ছি, খুব টেস্ট। বার্গার, স্যান্ডউইচ, অনেক মজা। আমিও খাচ্ছি বাইরে দেখা দেখি, আমি খাচ্ছি চা দিয়ে, ভাইও চা দিয়ে খাচ্ছে। সবুজ ভাই কার সাথে জানি ফোনে সবুজ ভাই কার সাথে জানি ফোনে কথা বলতেছে। পিছনে যে ট্রান্সমিটার থাকে না, ওটার মধ্যে দেখাই দিব। আমরা কিন্তু রেডিওতে অনেক সেলিব্রিটি, আমাদের রেডিওতে অনেক দেখায়। আমরাও রেডিওতে 24 আওয়ার্স দেখায় আমাদের। দুই মুরব্বী বসে আছে, তারা বয়স নিয়ে গবেষণা করতেছে, কে কার বড় কে কার ছোট। এই ওমর ভাই, আপনি এখানে কি করেন? আপনি কেন বসছেন এখানে? হ্যাঁ, এই যে দুজনে বসছে। ছোট ভাইরে কিন্তু ঈদ বক্সিসটা ঠিকঠাক মতো দিয়েন। আমি খুব কনফিউজড হয়ে গেছি, বুঝছেন? আমি কি দৌড় দিব কি দৌড় দিব? আপনার সাথে কি দৌড় দিছে? হ্যাঁ, সাথে কি দৌড় দিছে? মজার বিষয়, ও আইবো গোয়া দূর কোথায় ওই যে ওই ছবির ভিতরে হয় না যে ভূত
দেখায় আবার ভূত থেকে সরায় ওজা ওজা দেখায় আপনি বলেন ওজা এখানে ভূত ভূত নিয়ে কাহিনী হচ্ছে। বুলবুলের 2 আয়া পড়ছে ভাই, এটা কোন এখন? বুলবুলের 2 আয়া পড়ছে, এই কাহিনী কোন? সো সবার তো এখন বিদায় নেওয়ার পালা। ভাই আল্লাহ হাফেজ। তোর ভাই ভাই আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ। আপনাকে একটু জিজ্ঞাসা যে এডিপি কোন থেকে সদর ফোন দিছে কিনা আপনারা কথা। ভাই আল্লাহ হাফেজ। মামুন ভাই তো আপনারা 2 দিন আগে আপনারা একটা মেসেজ ছিল। না না মামুন ভাই আমার কথা। ভাই আল্লাহ হাফেজ। জাস্ট 2 দিন আগে আপনারা, ভাই আল্লাহ হাফেজ। তাই না তোর ভাই 2 দিন আগে না মামুন ভাই। ভাই ওকে যাই বনে ইয়াতে মঙ্গলবার চলো চান্স পেল। ফোন দিন, একটা নক দিন। আমি তো এখন রেগুলার। দোয়া করেন ভাই। ল্যাপটপ করে দিন। আর না 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 ভাই, আমি তো ছোট মানুষ। আর দূর ভাই, আইসেন একদিন ভাই, নতুন বাজার আইসেন ইনশাল্লাহ ভাই। আল্লাহ আল্লাহ হাফেজ। সো সবাই রওনা দিচ্ছে, আমিও রওনা দিলাম, সবাই একসাথে যাব। সবুজ ভাই যাচ্ছে সামনে, হয়তো ভাইরা আমার ওই জায়গায় একটু দাঁড়াবে, একটু চা খায়া তারপরে বিদায় দিব। আলহামদুলিল্লাহ সহি সালামত বাসায় আসলাম। এখন বাজে হচ্ছে 12:18। সো প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস লাস্ট মুভমেন্টটা আমাকে মনে করার জন্য। সো প্রোগ্রামটা ভালো হয়েছে, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব কিন্তু বাড়তেছে না, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন, যেহেতু আমি ডেইলি ব্লগ আপনাদের জন্য দিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি 30,000 সাবস্ক্রাইবার বানিয়ে দেন। আর ফেসবুক পেজে 1 লাখ বানিয়ে দেন। ইনশাল্লাহ 1 লাখ ফেসবুকে ফলোয়ার্স হয়ে গেলে আমরা একটা ফেসবুক কন্টেস্ট দিব। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।